বাজার থেকে খাবার নিয়ে আসে। টুনি গর্ভবতী ছিল। টুনি, এই ফলটা খেয়ে নাও, তোমার শরীরের জন্য ভালো। না গো, এখন আমি ফল খাবো না, আমার একদম ফল খেতে ইচ্ছে করে না। না টুনি, এমন কথা বলো না, এখনই তুমি ফলটা খেয়ে নাও। তুমি না খেলে যে আমার পুত্র সন্তানও অপুষ্ট হবে। কি যে বলো না তুমি, আমাদের যে পুত্র সন্তানই হবে এমন তো কোনো মানে নেই, তাই না? মেয়েও তো হতে পারে, কন্যা হোক বা পুত্র হোক, দুটো তো আমাদেরই সন্তান, তাই না বলো? টুনি, আমি তোমাকে কতবার বলেছি যে আমার কেবলমাত্র পুত্র সন্তানই চাই, কন্যা সন্তান চাই না। তুমি তাও বুঝো না, আর বারবার আমার কানের কাছে ভ্যা করো না তো। কন্যা সন্তান বলে, আর কন্যা সন্তান হলে আমি তোকে মেরে দিব, বুঝলে? এভাবেই টুনি টোনার দিন কেটে যাচ্ছিল। বেশ কিছুদিন পর টুনি একটি মিষ্টি কন্যা সন্তান জন্ম দেয়। কি হয়েছে মা? আমার ছোট্ট মা, মিষ্টি মা, সোনা মা। টোনা যদি জানতে পারে আমার কন্যা সন্তান হয়েছে, তাহলে তো ও আমাদের মেরেই দেবে। না 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 না, এটা হতে দিতে পারি না। না না না, হয়তো ও যদি ওর সন্তানের মুখ দেখে তাহলে সব ভুলে যাবে। যতই হোক আমাদের সন্তান তো। টুনি এই কথা বলতে না বলতে ওখানে টোনা চলে আসে। দেখো টোনা, আমাদের কত সুন্দর একটি কন্যা সন্তান হয়েছে, ওরে কোলে নাও। কি বললে টুনি? আমাদের কন্যা সন্তান হয়েছে? আমি মানি না, আমি এখনই ওকে মেরে ফেলবো। এ কি বলছো? ও তো আমাদেরই সন্তান। এই কথা বলতেই টোনা টুনির উপর মারধর শুরু করে। এরপর টুনি তার সন্তানকে বাঁচাতে দৌড়ে বাড়ি থেকে পালিয়ে যায় এবং টোনা তার পিছু করতে থাকে। টুনি দৌড়াতে দৌড়াতে জঙ্গলের কাছে এক নদীর কাছে চলে আসে। এরপর টুনি ওই ফুটফুটে কন্যা সন্তানটিকে ঝিনুকের মধ্যে রেখে দেয়। এরপর সেই ঝিনুকটি ভাসতে ভাসতে এক কিনারায় এসে পৌঁছায়। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। টিনিও, আমি নদীতে মাছ ধরতে যাচ্ছি, তুমি খেয়াল রাখবে নিজের, আর খাবার ঠিক সময় খাবে, ঠিক আছে? আচ্ছা বেশ, ঠিক আছে টুন, তুমি চিন্তা করো না, তুমি সাবধানে যেও আর তাড়াতাড়ি কিন্তু ফিরে এসো, ঠিক আছে? এরপর টুন মাছ ধরার জন্য নদীতে যায়। টুন পেশায় একজন জেলে ছিল। টুন মাছ ধরার জন্য নদীর ধারে চলে আসে। আরে বাহ, কত বড় ঝিনুক! এত বড় ঝিনুক তো আমি কোনোদিনও দেখিনি। এটা আমি বাড়িতে নিয়ে যাব, টিনিয়া দেখলে খুবই খুশি হবে। এরপর টুন মাছ ধরতে শুরু করে এবং মাছ ধরে ফেলে। এরপর মাছ ও ঝিনুকটাকে নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। টিনিয়া, এই দেখো, আজ তোমার জন্য আমি কত বড় ঝিনুক এনেছি। এর আগে কি তুমি এত বড় ঝিনুক দেখেছো? হ্যাঁ টুন, কত বড় ঝিনুক, কিন্তু এর মধ্যে থেকে বাচ্চার গান আসছে কোথা থেকে? দেখো তো এর মধ্যে কি আছে। ও মা, এ দেখি ঝিনুক বন্দি কন্যা। সৃষ্টিগত মনে হয় আমাদেরকে দান করেছে। আমাদের তো কোনো সন্তান নেই, আজ থেকে আমরাই ওর মা, আমরাই ওর বাবা। এরপর টিনিয়া ও টুন মিলে সেই ছোট্ট ছানাটিকে অনেক আদর করতে থাকে। তারা তাকে সন্তানের মতো ভালোবাসে এবং তার নাম দেয় টুনটুন। এভাবে টিনিয়া এবং টুনের ভালোভাবে দিন কাটছিল। টুনটুন, মা টুনটুন, খাবার খেতে আয়। কই গেলি? তাড়াতাড়ি আয়। হ্যাঁ মা, আসছি, এই তো। এই মেয়েটাকে নিয়ে না আমি আর পারছি না, একটা কথা যদিও আমার শোনে। এই কথা বলতে না বলতেই টুনটুন সেখানে চলে আসে এবং টুনটুন আঙুর খায়। এরপর টুনটুন তার পাড়ার বন্ধুদের সাথে খেলার জন্য নদীর ধারে যায়। এই টুনটুন, তুই এখানে এসেছিস কেন? তোর সাথে আমরা একদম খেলা করবো না, তুই তো কুড়িয়ে পায়ে
কর না, তোর সাথে আমরা একদমই খেলা করব না, যা এখান থেকে যা। এরপর টুনটুন কাঁদতে কাঁদতে বাড়ি চলে আসে। মা, ও মা, তোমরা আমাকে একটা সত্যি কথা বলবে? সবাই বলে আমি নাকি কুড়িয়ে পাওয়া সন্তান, আমি কি সত্যি কুড়িয়ে পাওয়া সন্তান? এরপর চিনিয়াটন টুনটুনকে সব ঘটনা খুলে বলে। টুনটুন সব ঘটনা শুনে তার বাবা মায়ের কাছে যায় এবং তাদের দুজনকে তার মা বাবা বলে স্বীকার করে নেয়। এরপর তারা সুখে শান্তিতে জীবনযাপন শুরু করে। আমার মিষ্টি ছোট্ট ভাই ও বোনেরা, আমাদের আজকের গল্পটি এ পর্যন্তই। তোমাদের যদি গল্পটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে